বাংলায় চলছে এসআইআর আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসআইআর এ আতঙ্কে মৃত্যুর সংখ্যা। উত্তর থেকে দক্ষিণ সব দিকেই যেন বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। এবার সেই আতঙ্ক গ্রাস করলো জলপাইগুড়ির এক বৃদ্ধকে। মৃত ব্যক্তির নাম কমলা রায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির সাতকুড়া এলাকায়। পরিবারের অভিযোগ 2002 সালের ভোটার তালিকায় নাম থাকার পরেও আতঙ্কে ছিলেন তিনি। এরপর তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে এই আতঙ্ক গ্রাস করেছিল তাকে। সেই কারণেই এই চরম সিদ্ধান্ত নেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়েছে জলপাইগুড়িতে। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। দিনের পর দিন এই এসআইআর আতঙ্কে বাংলায় এই মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। আর এই নিয়ে বিরোধী পক্ষ বিজেপিকে দুষতে ছাড়ছে না শাসক পক্ষ তৃণমূল। এই আবহে সব রকম ভাবে পরিবারের পাশে থাকার বার্তা দেন স্থানীয় তৃণমূলের নেতৃত্বরা। ঘটনাটা হচ্ছে এ বেশ কিছুদিন থেকে আতঙ্কে ভুগতেছে এসআইআর হওয়ার পরে, কিন্তু ওকে আমরা অনেক সান্ত্বনা দেই যে তোমার আতঙ্কের কিছু নেই, কারণ তোমার 2002-এর লিস্টে তোমার নাম আছে, অতএব তোমার আতঙ্কের কিছু নেই। কিন্তু পূর্বে বাড়ি বাংলাদেশে ছিল, অনেক দিনে আসছে, কিন্তু এইটাই হয়তো ওর মনে সন্দেহ যাচ্ছে। অনেকেই বলছে বাংলাদেশি যারা তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, বিভিন্ন টিভি বা মোবাইলে এই সমস্ত দেখেই সে আতঙ্কিত হচ্ছে। এই এসআইআর যে একটা অনেক মানুষের প্রাণ যাচ্ছে, এটা বিজেপির বিজেপির যে একটা এসআইআর যে একটা চক্রান্ত, এই চক্রান্তর ফলে আজকে বাংলার অনেক মানুষের, নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে।